আজকের এই নতুন দিনে আপনাকে স্বাগতম। দিনটি শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে। জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন এবং সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনাগুলিকে। রইল আজকের রাশিফল। তার আগে জেনে নেওয়া যাক আজ 10ই সেপ্টেম্বর 2025 তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ। আজ 10ই সেপ্টেম্বর 2025 তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1432 বঙ্গাব্দের ভাদ্র মাসের 24 তারিখ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে, যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এই দিনের সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6টা বেজে 4 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6টা বেজে 32 মিনিটে। এই দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় 8টা বেজে 6 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় 8টা বেজে 35 মিনিটে। আজকের তিথি রয়েছে 10ই সেপ্টেম্বর 2025 তারিখের দিনের প্রথমার্ধে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি বিদ্যমান থাকবে, যা দুপুর 3টে বেজে 37 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এরপরে চতুর্ভী তিথি শুরু হবে। তিথির এই পরিবর্তন দিনটির ধর্মীয় গুরুত্বকে প্রভাবিত করে। তৃতীয়া তিথিতে শ্রাদ্ধের উল্লেখ রয়েছে, যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত একটি ধর্মীয় আচরণ। নক্ষত্র কি থাকতে চলেছে আজকের? এই দিনের দুপুরে 4টে বেজে 3 মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে, যা হিন্দু জ্যোতিষের 28টি নক্ষত্রের মধ্যে সর্বশেষ। রেবতী নক্ষত্র শেষ হওয়ার পর অশ্বিনী নক্ষত্রের শুরু হবে, যা প্রথম নক্ষত্র হিসেবে গণ্য। নক্ষত্রের এই পরিবর্তন সরাসরি চন্দ্রের রাশি পরিবর্তনের সঙ্গে যুক্ত। রেবতী নক্ষত্রের শেষ এবং অশ্বিনী নক্ষত্রের সূচনা কালটি জ্যোতিষীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনের যোগ থাকতে রয়েছে বৃদ্ধি যোগ, রাত 8টা বেজে 31 মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে। এরপর ধ্রুব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, দুপুর 3টে বেজে 37 মিনিট পর্যন্ত। এরপরে বাপকরণের সূচনা হবে। আজকের শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলা 4টে বেজে 31 মিনিট থেকে 5টা বেজে 18 মিনিট পর্যন্ত। এটি দিন শুরু করার জন্য সবচেয়ে পবিত্র সময়, যা ধ্যান, পুজো অথবা অন্যান্য আধ্যাত্মিক বা শিক্ষামূলক কাজের জন্য অত্যন্ত শুভ। আজকে বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় 2টো বেজে 23 মিনিট থেকে 3টে বেজে 12 মিনিট পর্যন্ত। এই সময়কালটি কোনো যাত্রা বা অভিযানে সাফল্যের জন্য শুভ বলে বিবেচিত। আর আজকে থাকতে চলেছে অমৃতকাল, দুপুরবেলা 1টা বেজে 51 মিনিট থেকে 3টে বেজে 19 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল, দুপুর 12টা বেজে 18 মিনিট থেকে 1টা বেজে 51 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয়। আজকের দিনে থাকতে রয়েছে যমগণ্ডকাল, সকালবেলা 7টা বেজে 37 মিনিট থেকে 9টা বেজে 11 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিককাল, সকালবেলা 10টা বেজে 44 মিনিট থেকে দুপুরবেলা 12টা বেজে 18 মিনিট পর্যন্ত। বৃশ্চিক রাশি স্করপিও, 10ই সেপ্টেম্বর 2025 বুধবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আপনাদের চলুন জেনে নিই। আজ আপনার রাশির অধিপতি হলেন মঙ্গল মার্স। গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি শক্তিশালী, সাহসী করে তুলতে চলেছে। এর ফলে আপনি আপনার কাজের নতুন গতি ফিরে পাবেন। আপনারা যে কাজই করবেন তাতে আপনারা আজকের দিনে 100% দিতে পারবেন। আপনারা জানেন যদি 100% কর্ম এফেক্ট দিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে রেজাল্টও 100% পেয়ে থাকবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। দিনের প্রথম ভাগে কিছুটা চ্যালেঞ্জ এলেও আপনি আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে তা অতিক্রম করে উঠতে পারবেন। সন্ধ্যায় আপনি স্বস্তি পাবেন এবং মানসিক শান্তি আপনাদের কাছে ফিরে আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসার জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে। যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। যারা ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে আজকের দিনে বিজনেস করবেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন। বিনিয়োগের আগে ভালো করে কিন্তু গবেষণা করে নেবেন, তাহলেই হবে।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটি খুবই ইতিবাচক। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন। বসের চোখে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে। পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের ঘটতে পারে। আজকের দিনে আপনারা নতুন কোনো পোস্ট অ্যাচিভ করতে পারেন। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছেন। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তারা আজকের দিনে 100% দিন। এতে আপনারা কিন্তু সেই চাকরিতে অ্যাচিভ করতে সুবিধে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে। কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে আয়ত্ত করতে পারবেন। পরীক্ষার প্রস্তুতিতে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। তাই মনোযোগ সহকারে পড়াশোনায় মন দিন, এতে আপনাদের ফল আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হচ্ছে, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে একটু বিরত থাকলেই হবে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনাও আজ থেকে শুরু করতে পারেন। এটি একটি ভালো সময় চলছে। এতে আপনারা ভবিষ্যতে গিয়ে কোনো বড় রিটার্ন অথবা উপার্জন করতে পারবেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক আপনাদের মধ্যে বজায় থাকতে চলেছে। সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে দাঁড়াবে। অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে চলেছেন। পারিবারিক জীবন আজ শান্তিময় হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের লোকেদের সাথে ভালোভাবে সময় কাটাতে পারবেন, কারণ আজকের দিনটি আপনাদের জন্য এদিক থেকে খুবই শুভ। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে। আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ বোধ অনুভব করতে চলেছেন, তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন, তাই পর্যাপ্ত বিশ্রাম নেবেন। আজ আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ অথবা মেডিটেশন করতে পারেন। এতে আপনাদের সারা দিনটা অ্যাক্টিভ এবং পজিটিভ রেজাল্ট পেতে সুবিধে হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল। এই রঙের আপনারা বস্ত্র ধারণ করতে পারেন অথবা রুমাল ক্যারি করতে পারেন। এতে আপনাদের ইতিবাচক শক্তি আপনাদের প্রতি আকৃষ্ট হবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 9। প্রতিকার: আজ সকালবেলা উঠে স্নান করে আপনারা লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন। এতে আপনাদের আত্মবিশ্বাস আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং সকল কাজে আপনারা 100% দিতে পারবেন এবং আপনাদের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন। আজ আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন। এতে আপনাদের সব গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে চলে আসবে এবং আপনারা পজিটিভলি সব কাজ সম্পন্ন করতে পারবেন এবং আপনাদের সফলতা পাওয়ারও সুযোগ আরও বেড়ে যাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। বন্ধুরা, 10ই সেপ্টেম্বর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:46 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে 1:10 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে 3:30 নাগাদ এবং বৈকাল বেলায় দ্বিতীয় ভাটাটি আসবে 4:30 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে, ডায়মন্ড হাবড়ার অঞ্চলে উচ্চ যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:16 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 12:33 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 7:23 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 7:40 প্রায়। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।